আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ আসছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে। আসলে কিচ্ছু না, সব ভুয়া। এই সমাজ না ভাঙ্গা পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করব না। পার্লামেন্টে যেমন সমঝোতা হবে, উপজেলায় সমঝোতা হবে, সিটি কর্পোরেশনের সমঝোতা হবে, ইউনিয়নের চেয়ারম্যান সমঝোতা হবে, ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সমঝোতা করবো। কোনো জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর জনগণের সম্পদ আত্মসাৎ করিয়ে যেন কোথাও বসতে না পারে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 54 বছর ইতিহাস বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার ইতিহাস। বাংলাদেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের দরবারে। এসে লজ্জার আর কি থাকে? বাংলাদেশের ইতিহাস এসে জনগণের সাথে বারবার প্রতারণা করার ইতিহাস। 54 বছর ইতিহাস ক্ষমতাসীনদের পার্লামেন্টকে একটি দুর্নীতিবাজদের ক্লাব ঘরে পরিণত করার ইতিহাস। আজকের দেশে যত বড় নেতা তত বড় চোর, বাস্তব প্রমাণ হয়েছে, পত্রপত্রিকা এসেছে। এটা লজ্জার ঘৃণার। যা শাসন করবেন আর জনগণের টাকা চুরি করবেন, জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে সেই জনগণের উপরে নিক্ষেপ করে জনগণ হত্যা করবেন, এইটা এদেশের জনগণ আর মানবে না। তাই আমরা আজকের দেশপ্রেমিক এবং ইসলামী 8টি দল আজকের আমরা নির্বাচনী সমঝোতা করেছি। আগামীতে এই দেশকে বদলে দিতে হবে। এই জাহেলি আদরকে খতম করতে হবে। শুধু জাহেলি ভেদ করে আলো আসলেই হবে না, এই জাহেলি সমাজকে ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে। এর অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে ছাত্র শিবির এবং ছাত্র সমাজকে। আজকে 5ই আগস্টে আজকে কি হয়েছে? দেশে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে মানুষ আশা করেছিল যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু ভোট হবে। আজকে তার কোনো আলামত আমরা দেখতে পাই না। কারণ ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো মানুষ, অনেক বিশ্ব শান্তিতে অনেক নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ওনার নীতি ভালো না থাকার কারণে উনি যে এত ভালো মানুষ হওয়ার পরেও আজ দেশ জাতি মানবতার কোনো সুফল উনি দেখতে পাচ্ছেন না। আমি এই জন্য পরিষ্কার বলি, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। নেতা ভালো নীতি খারাপ, নীতি ভালো নেতা খারাপ এই দুইটা সমন্বয় করতে হবে। নেতা লাগবে ভালো, নীতি লাগবে ভালো।